সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী অঞ্চলের বিখ্যাত ভুষের নাড়ু বা ভাতের চাউল গুঁড়ার নাড়ুর একটি রেসিপি। ভুষের নাড়ুর এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি অফিস কিনে 3 কেজি ভাতের চাউল আর 1 কেজি আলো চাউল নিয়েছিলাম। সেগুলো খোলাতে তেল ছাড়া ভেজে নিয়েছি, তারপরে মিলে দিয়ে এগুলোকে আটা তৈরি করে নিয়েছি। আর সাথে কিছু গরম মশলা আর এলাচ নিয়েছিলাম, সেগুলোকেও ভেজে নিয়ে এর সাথে দিয়ে গুঁড়া করে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা চালনি দিয়ে এই আটাগুলোকে চেলে নিচ্ছি। এই আটাগুলোকে এমনভাবে গুঁড়া করতে হবে যেন একদম প্লেন না হয়ে যায় আর একদম যেন মোটাও না হয়ে যায়, এরকম একটু দানাযুক্ত যেন থাকে, তাতে লাড়ুটা বানানোর পর খেতে ভালো লাগবে। এখন আমার আটাগুলো চালা হয়ে গিয়েছে। এখন আমি কিছু কুসুরের গুড় নিয়েছিলাম, সেগুলোকে কেটে নিয়েছি। গুড়গুলো একটু ছোট করে কেটে নিলে সহজেই গলে যায়। আর এই ভুষের নাড়ুটা বানানোর সময় অবশ্যই কুসুরের গুড় দিয়ে বানাবেন, তাতে খেতে ভালো লাগবে। খেজুরের গুড় দিয়ে বানাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে কেটে রাখা গুড়গুলো দিয়ে দিয়েছি আর এই গুড়ের মধ্যে কিছুটা পানি দিয়েছি গুড়গুলো গলার জন্য। এখন আমি জালটা জ্বালিয়ে দিলাম, দিয়ে গুড়গুলোকে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। গুড়গুলোকে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে গুড়গুলো সহজে গলে যাবে। এখন আমার গুড়গুলো গলে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আমি গুড়গুলোকে এভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্তই জাল করব যতক্ষণ পর্যন্ত না গুড় থেকে একটা আঠালো ভাব বা তারের সৃষ্টি হয়। আমি বেশ কিছুক্ষণ ধরে গুড়গুলো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আর চেক করে নিয়েছি গুড়গুলো থেকে একটা আঠালো ভাব বা তারের সৃষ্টি হয়েছে। এখন আমি যে ময়দাটা বা আটাটা তৈরি করে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম আর এই জাল করা গুড়গুলোকে অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। একবারে জাল করা গুড়গুলো ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে করে মাখাতে হবে। গুড়গুলো অল্প অল্প করে দিয়ে যখন এই আটা বা ময়দাটা এরকম ভিজে যাবে তখন আর দিবেন না। এখন আমার গুড়গুলো দেওয়ার পর ময়দাটা একদম ভালোভাবে ভিজে গিয়েছে আর আমি গুড় দিব না। এখন আমি হাতের সাহায্যে যে ময়দাগুলো দলা পেকে গিয়েছে সেগুলো এভাবে করে একটু ঝুরালো করে নিচ্ছি। গুড় দেওয়ার পর ময়দাগুলোকে এভাবে হাত দিয়ে ডলে ঝুরালো করে নিতে হবে। আমি ময়দাগুলোকে এভাবে ভালো করে ডলে ঝুরালো করে নিয়েছি। এখন আমি নাড়ুটা এভাবে 2 হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প করে এই ময়দাগুলো নিয়ে 2 হাত দিয়ে এভাবে গোল শেপ দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এই ময়দাগুলো হাতে একটু এভাবে ডলা দিতে হবে, দিয়ে এভাবে গোল করে 2 হাত দিয়ে নাড়ুটা তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটা তৈরি করে আমি দেখে দিচ্ছি কিভাবে আমি নাড়ুটা তৈরি করছি। আপনারা চাইলে এই নাড়ুগুলো এর থেকে ছোট কিংবা বড় সাইজ করেও তৈরি করতে পারেন। এই নাড়ুগুলো গুড় দেওয়ার পর গরম অবস্থায় তৈরি করে নিতে হবে। ঠান্ডা হলে এই নাড়ুগুলো তৈরি করা যাবে না, তাই আমরা দুজনে মিলে খুব তাড়াতাড়ি এই নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি।
এই দেখুন, এই নাড়ুগুলো আমরা এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। কি অসাধারণ লোভনীয় নাড়ু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।